দোয়া করুন। কার জন্য দোয়া করবো? না কইলেন না 200 বাক্স তো হইব না, এটা তো টেস্ট কেস। এটা যদি সফল হই বাক্স 1 লাখও লাগতে পারে। তোমার আম্মু তোমার আব্বুকে কিভাবে বকা দেয়? বাজে বাজে বকা দেয়। বাজে বাজে বকা দেয়? কেমন বাজে বাজে বকা দেয়, মানে কি কি বলে? কি হলো, ফোন ধরছো না কেন? এমনি ফোন ধরছি না। কে ফোন করেছে তোমাকে? কেউ তো একজন ফোন করেছে, কিন্তু যে ফোন করেছে সে হচ্ছে পচা লোক। সপ্তে মিলা সিদ্ধান্ত যে তুলে আলছি, তো ওই দান বাক্সগুলি লাগানি দরকার না? হ্যাঁ, টাকা পয়সা হাতে নেই, লাগালে তো ভালোই হয়। ওটা তো আমরা নিজেরাই লাগাবো, সহজতে নাকি? আর শোনো, একদম মন মরা করে থাকবে না। সামনে তোমার দিন আসছে, অনেক টাকা আসছে, তোমার শরীরের মধ্যে কে জানো। এটা তুমি সবাইকে বলে দাও, আমি জাস্ট 2 মিনিট নেব। জাস্ট 2 মিনিটই তো, আমি কার সাথে কথা বলতে চাই না। না, কেমন যেন ভয় ভয় লাগতেছে। আর ভয় কিসের, কোনো সমস্যা নাই। ওরা গাড়ি পাঠাইছে, প্রথমে হোটেলে যাইবা, তারপরে কাল রাত্রে একেবারে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিবা। তন্ময় ক্যাম্পাসে আসছিল, আমার সাথে কথা বলতে করে ম্যাচ খারাপ হয় নাকি? ওই তন্ময় আসার পর থেকেই তো এই অবস্থা। কিছুই বুঝতেছি না। আচ্ছা আমি ক্যান্টিনে দিয়ে গেলাম, তোরা যাবি? ঠিক আছে, আনছোস? হ্যাঁ দে। এটা ঝামেলা হয়েছে এখানে, বস্তি ভাঙছে, পুলিশ নাকি রেড দিব, ঠিক আছে? এই কারণে ঝামেলা হয়েছে, চলে দিকে জায়গা। ঠিক আছে, দে। এর লিগে কইছিলাম আমি নিজে যাই খাওয়ান আনতে, এই দুইটারে পাঠাইছো কইতে কই ঘুরে ঘুরে মুরে খাওয়ান লইব 1 ঘন্টা 2 ঘন্টা পরে। আচ্ছা তোর যে এত খিদা লাগে আমি বুঝি না, এত খাম খাম দাম দাম যে করস, খাওন কন থেকে আইব কেমন আইব এটা চিন্তা করস? ওই যে আয় বসছে নে, যত্তনে পত্তনে বইয়া খা, খাওন দরকার আছে দিলে একসাথে আর 2টা খেয়া লইব। কলা দাও একটা। বাগের একটাই কলা আগে যে গেল কয়টা আনছে তো এটা আমার গইনা ফিনে চাইতে সাইড দেয়াছে তো পাওয়া গেছে। দা বড় রেন্নে কলা দা। আচ্ছা খাইতে খাইতে আমরা আলাপ সেরে বলাই। এখন এই দান বাক্স তো পেয়ে যেতেছি, এখন এগুলো তো ঝুলানোর ব্যবস্থা করা লাগে। ভাই মাঝখানে একটা কথা মনে হয়ে গেল, শুনছিলাম কলার মধ্যে আয়রন আছে, আয়রন আসলেও কি আছে এটার মধ্যে? থাকুক না থাকুক আপনি খান, অসুবিধা নেই। বিসমিল্লাহ বিসমিল্লাহ করে খাইস, তাহলে খিদা কম লাগবো, এখন কাম দাম দাম কম হইব। বাক্স ঝুলানোর কি করার? আচ্ছা বাক্স কেমনে ঝুলাম এখন? বাক্স ঝুলান কেমনে? কেমনে ঝুলাম মানে এমন ভাবে কথা কইতে মনে হয় সুইজারল্যান্ড অস্ট্রেলিয়া থেকে বাক্স ঝুলানোর লোক আনবো। আমি কি এই কথা কইছি যে সুইজারল্যান্ড অস্ট্রেলিয়াতে লোক বাক্স আমরাই লাগামো, কিন্তু এই অবস্থায় আগে বেগল তো মানুষ পিট না দিব তোরা একটা দেয় সুরের মতো যেমন বাক্স লাগাইতে। আর এই যে প্যান্ট শার্ট পিনতে আমরা যদি এই ড্রেসে যদি আমরা লাগাই তাহলে তো পুলিশে ধরবো। কথা সে তো ন্যায্য কথা কইছে। এইটা তো চিন্তা করি নাই। হ্যাঁ এটা তো ঠিকই কইছে, পুলিশের ঝামেলা এবারে। আচ্ছা ভাই আপনি কত কি করেন যায়? আমার মনে হয় টুপি তো লাগবেই, দাড়ি থাকলে আরো ভালো হতো। দাড়ি পামু কই আবার? দাড়ি তো এখন আর তো আর একদিনের মধ্যে দাড়ি বড় করে ফেলান যাব না, নকল দাড়ি লাগাইতো। এই যে মনে পড়ছে দেখছেন, একবার সময় মতো ফিল্ম এক ডিরেক্টর আছে আমার পরিচিত বন্ধু মানুষ, আমি একটা ফোন দিয়ে দেখি তারে। কথা করার দরকার নেই, আমার ফোনে কথা কন। রসে একেবারে টইটুম্বুর, আমার জীবন যায়। রাখো, একটা ফোন আসছে, পরে কথা কই। হ্যাঁ হ্যালো, কি খবর এতদিন পর? এই বাইরে মনে পড়লো? আরে ভাই মনে সব সময় পড়ে, নানান কামের ভেজালে থাকি বুঝছেন, যার জন্য ফোন দেওয়া হয় না আর কি। খুব ব্যস্ত নাকি ভাই? তো বর্তমান ব্যবসা কি ওই আগেরটাই? আগে যে ব্যবসা বাণিজ্য করতাম তিরতিরি না বিড়বিড়ি না আর কি, তে বড় রকম চিন্তা ভাবনা করবা লাগছে বুঝছেন। করেন করেন, আপনিই পারবেন। তো হঠাৎ এই বাইরে মনে করার কি কারণ? এটা কেমন কথা কইলেন আপনি? কারণ ছাড়া কি আপনার আমি ফোন দিয়ে পারি না? কন্ত দেখি, এটা একটা কথা কইলেন। যায়, কিন্তু সেই মানুষ তো আপনি না, কারণ তো একটা অবশ্যই আছে। বলেন বিষয়টা কি? শুনেন বিষয়টা ওই রকম কিছু না, কালকে আমার এক বন্ধু বিয়ে করবা লাগছে, তার একটা নকল দাড়ির দরকার। হ্যাঁ দাড়ি গোপ দেখি হইব? এই জামাই কি মুখে দাড়ি গোপ লাগায় বিয়ে করতে যাইব? মানে বিয়ার বয়স তো পার হয়ে গেছে গা, নকল কিছু দাড়ির দরকার আর কি।
ভাই কত ধরনের মজা যে জীবনে করলেন। আচ্ছা অসুবিধা নাই, আমি পাঠা দিব না। আচ্ছা ঠিক আছে রাখি। আচ্ছা তার সব ব্যবস্থা হয়ে গেল, দাঁড়ির ব্যবস্থা হয়ে গেছে। তো ঠিক আছে, তাহলে এখন পাঞ্জাবি টুপি কিনে নিয়ে আসি, চলেন। হ্যাঁ ভালো হয়েছে, অনেকদিন ধরে পাঞ্জাবি পরি না, লাও যাই। খাম খাম দাম দাম পড়ারও বলছো না। হ্যাঁ কও। আচ্ছা আগের সে শুকাইছো না মোটো হয়েছো? হ্যাঁ চেহারায় কি রোশনাই টোশনাই হয়েছে? কতদিন তোমার দেখি না, কি করবো কও, সময় পাই না। দেখা হইব কবে? শুক্রবার? ঠিক আছে, আমি সাইজে গুজে চলে আসব। বুঝলাম না বন্ধু, তোর আমারেও খাওয়াইলা। তোরে আমি খাওয়াই না? না না খাওয়াস, কিন্তু আজকে একটু বেশি বেশি মনে হচ্ছে। টাকা পয়সা কেমনে কি বুঝলাম না তো। টাকা পয়সা কোনো ব্যাপার না, এখন গেলে টাকা কেমনে হবে এটা তোর আমি পরে বলবো, বুঝছিস? মনে করে দিস কিন্তু। চাটা কিন্তু জোস হয়েছে, জটিল। এই আরো 2 কাপ চা দে। না এখানে চা খাবো না, মোবারকের দোকানে চা খাই যায় না। এই এনাদ ভাই আইসো, সকাল হয়েছে তাহলে না? আর আমার আর সকাল আর তোমার রাত, এখন যেটাই গেল তোমার আর কি করো, দুনিয়াদারি আর ভাল লাগে না কাউকে মিয়া, মনে হয় জায়গা। এত সুন্দর দুনিয়াদারি ছাইরা কই যাইবা? আরে মিয়া ওইটাই তো চিন্তা করতেছি, কই যাবো। অনেকটাই চিন্তা, চাকরি ছেড়ে দিন। আচ্ছা জাগা ভাই, জাহিদ ভাইয়ের কোনো খবর টবর পাইলা? জাহিদ কি তোমার জাদু করছে? খালি জাহিদ জাহিদ করো। ঢাকা শহরটা তো তন্ন তন্ন করে খুঁজে শেষ করে বলছে, কই পাইলাম না তো। আরে পোলাটা একটা বেয়াদব মিয়া, তুমি জানো? আরে ভাই এই কথাটা কমসে কম 1 কোটি বার আমারে শোনাইলা, বেয়াদব বেয়াদব বেয়াদব। আরে কি বেয়াদবিটা করছে এই পর্যন্ত আমারে খুইলা কইলা না, কও। আরে মিয়া কিছু কিছু কথা আছে খুইলা কম যায় না, বুঝতে পারছো? আচ্ছা তোমার কিছু কিছু জিনিস আছে যা আমি জানি না, জানি। আবার আমার কিছু কিছু জিনিস আছে যা তুমি জানো না। হ্যাঁ তাহলে এইগুলো তো খুইলা কনের কথা না, কেমনে কই আমি? হ্যাঁ এইটা অবশ্যই এতক্ষণে একটা দামি কথা কইছো। তাহলে তুমি না বুঝা খালি উল্টাপাল্টা কথা কই লইব। তবে ভাই তুমি যাই কও, আমার কাছে যেটা মনে হইছে জাহিদ ভাই কিন্তু আসলে ভালো আছে। আরে মিয়া তোমার কাছে বালা আর আমার কাছে খারাপ, আমার কাছে খারাপ তোমার কাছে বালা, এটা নিয়ে তো দুনিয়া চলছে। মানে তালা লাগাইছো? হ্যাঁ তো ঘুমাইবা না? তো ঘুমাবো না, চলে যাই, খারাপ আচ্ছা, লাভ কি? ঠিক আছে যাও। সাদিয়া তোমার সাথে আমার কথা আছে। তোমার সাথে আমার কোনো কথা নেই। প্লিজ সাদিয়া প্লিজ, মানে আমার কথা শোনা। আই উইল টেক জাস্ট 10 মিনিটস। তন্ময় আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। না না না, আমার খুব ইম্পর্টেন্ট কথা আছে সাদিয়া, প্লিজ আমার এখন বলতেই হবে, প্লিজ। আমি তোমার কোনো কথা শুনতে ইন্টারেস্টেড না। না না সাদিয়া, আমি আগের মতো নেই, আমি সবকিছু ছেড়ে দিয়েছি, আমি ভালো হয়ে গেছি, প্লিজ ট্রাস্ট মি।
তুমি ভালো হও মন্দ হও এতে আমার কিছু আসে যায় না। এখন আমি চাই না তুমি পুরো ক্যাম্পাসের সামনে এখানে কোনো সিন ক্রিয়েট করো। আমি কোনো সিন ক্রিয়েট করছি না সাদিয়া, প্লিজ তুমি জাস্ট আমার কথা শোনো 10 মিনিটস। ওকে? অসম্ভব, আমি পারবো না। এখন কি তুমি চাও যে ক্যাম্পাসে সবার সামনে আমি তোমার পায়ে ধরে মাপ চাই? মানে ইয়েস, আই ক্যান ডু দ্যাট। আমি করতে পারবো, প্লিজ। তোমার প্লিজ তুমি এখন এখানে সিন ক্রিয়েট করো না। আমি 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 সিন ক্রিয়েট করতে চাচ্ছি না, প্লিজ প্লিজ তুমি বোঝার চেষ্টা করো। 10 মিনিট নো, এটা প্লিজ বলো না। চলো। ওকে ঠিক আছে, ফাইন, চলো। সাদিয়া বুঝছস? সাদিয়া তো ঠিক হয়ে গেছে। কি ওর কাছে মাপ চাইছিস তুই? সরি সরি বললাম যে আমাকে মাফ করে দাও, আর বললাম যে আমি তো নেশে টেশে সব কিছু ছেড়ে দিচ্ছি। কিন্তু দোস্ত তুই তো কিছু ছাড়স নাই রে। তো সম্ভব না, মানে মানে অনেক দিনের না ওইটা আমি কি বইলা দিলে ছেড়ে দিতে পারবো? হ্যাঁ তা তো বুঝি, কিন্তু দোস্ত আমার কথা হইল যেহেতু সাদিয়া তোরা মাফ করে দিছে তুই ওগুলো ছাইরা দে, একেবারে ভালো হয়ে যা। ভালো হয়ে যা, ভালো হয়ে যা দোস্ত। আমি চেষ্টা করলাম। তাইলে কেন তোর জীবনটার সাথে সাদিয়ার আবার জড়াইতে শেষ কর? আমি তো জড়াতে চাই। আমার সাথে না থাকে কিন্তু ও যদি অন্য কারোর সাথে থাকে তাহলে প্রবলেম। তুই সত্যি করে একটা কথা বলতো আমারে, তুই কি সত্যি সত্যি সাদিয়ারে ভালোবাসস? বাঁচতাম তো, বাঁচতাম, কিন্তু এখন আমি কি করি এটা আমি জানি না। কিন্তু আমার প্রবলেম হয় ও যদি অন্য কারোর সাথে ইনভলভ হয়, আমার প্রবলেম হবে, আমি ওটা ছাড়বো না। বুঝছি, তোরা বড় লোকের পলাপান, তবে ওই মতি গতি বোঝা আমার পক্ষে সম্ভব না। কোনটা তোরা প্রেম কস আর কোনটা তোরা ভালোবাসা কস এটা আমার বোঝার দরকার নেই। সাদিয়া ফোন করছে। তাই ধর দেখ কি কয়। হ্যালো, থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? না মানে আমি আমি তোমার কথাই ভাবছিলাম তো, আর তুমি ফর্ম দিলে। ইউ আর মোস্ট ওয়েলকাম। তো কি ভাবছিলেন? হ্যাঁ, তোমার কথা, শুধু তোমার কথা। কি সব কথা? আচ্ছা বাদাও না, তুমি এত প্রশ্ন কেন করছো? তুমি কি করছিলে? কোথায় আপনি? আমি বাসায় আমার রুমে। বুঝছিলাম কি ভাই, সবটি তো লাগাই নিছে, গোটা বাকি আছে, কালকা লাগাই আত্ম বিষ করতেছে। তিনি সাহেব ঠ্যাং বিষ করে, আপনি যখন চপ 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 করে খান তখন তো আপনার মুখ বিষ করে না, করে মনে হয় আমি একলাই খাই। আরে দূরও ঝগড়া করুন কে?
আর ঠ্যাং বিষ করতেছে, কামাই করতে হলে একটু কষ্ট করানো লাগবে না, যে কয়টা আছে লাগাই ফেলাই চলেন। খালি পেশাল আল্লাহ বিল্লাহ নাম নাই। কলিজা উড়ে গেছে আমার। ছোট মানুষ বাইক চালায়? তোমার মনে আছে কি? অনেকদিন আগে তুমি আর আমি এখানে এসেছিলাম। থ্যাঙ্কস। জায়গাটা আমার অনেক পছন্দ। আমি জানি। শুনে খুশি হলাম যে আমার ছোট ছোট বিষয়গুলো তোমার মনে থাকে। ও তাই বলো। আচ্ছা কি খাবে বলো? চটপটি? ফুচকা। ফুচকা। এই মামা দুটো ফুচকা। ফুচকা চটপটি খাবো। চটপটি। এই মামা ফুচকা না, দুটো চটপটি। আচ্ছা তোমার কি পছন্দ, ফুচকা না চটপটি? আমার দুটোই পছন্দ। তাইলে ফুচকা। আশ্চর্য ব্যাপার, একটু আগে বলে চটপটি খাবে না, এখন বলছো ফুচকা খাবে না, এখন আবার বলছো ফুচকা খাবে। ওকে ফাইন। এই মামা একটা চটপটি একটা ফুচকা। যাও নিয়ে আসো। ফুচকা চটপটি। ঝাল কম ঝাল বেশি? ঝাল বেশি। ও টক বেশি? টক বেশি। টক বেশি। ঝাল বেশি। ঝাল কম ঝাল কম। ঝাল কম। ঝাল বেশি। খাও ওটা তুমি খাও। ঝাল বেশি। ঝাল বেশি। ঝাল কম। কম কম। টক কম টক কম। টক দেই না। টক বেশি। এত টক টক করো কেন? টক বেশি।